মাইয়া, নম্র একটা মাইয়া, ভদ্র একটা মাইয়া, শিক্ষিত মাইয়া গুণেই থাকে আলাদা, বুঝতে পারছিস না? আমি আমার বোনকে কেন বাসা থেকে বের করবো? কি বলতাছি তুই বুঝতে পারতেছিস না? তোর বোনে তো চাকরি করে, এখন যদি তোর বোনের বিয়ে শাদী দিয়ে দেয়, ওই জায়গায় যাও তো চাকরি করবো, শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করতে পারবো না, শ্বশুর শাশুড়ির সময় দিতে পারবো না, তখন হারা কি করবো কত লাত্তি মেরে বাসাতে বাইর করে দিব, তখন তারা বাসার ভিতরে রাখবো না তোর বোনেরে। বুঝলাম না মা, কি কইতাছো তুমি এইসব কথা? কি কইতাছি তুমি বুঝতে পারতেছো না? তুমি সারাদিন চাকরি করে আসো, আইসা কি সুন্দর একটা চাকরানি পাইছো, ওরে অর্ডার দাও যে ভাবি আমার খাওয়ান দেন, আমার কাপড়গুলি ধুয়ে দিয়েন, আমার এটা করেন, কেন ও কি কাজ করে না? ও তো তোমার মতন চাকরি করে, এত সুযোগ বিস্তাও কি লিগে? হ্যাঁ, এত সুযোগ বিস্তাইলে এবার সত্য বের হয়ে যাইবা, বিয়া বিয়া অন্য জায়গায় যাইবা গা, ঠিক আছে? থাক না আম্মা, থাক, ও ছোট মানুষ, ও এই বাড়িতে কাজ করবে কেন? ও শ্বশুর বাড়িতে যায় কাজ করবে। এই যে ঢং মারেন না, আপনি ঢং মারেন না। এই যে, আর মা, আগে বাসার কাজের বউ ছিল, আমি তারে অর্ডার দিতাম, আর এখন তো ভাবি আসছে পর থেকে ভাবিরে বলি। নিজের কাজ নিজে করবা, অন্যরা হুকুম দাও কেন? হ্যাঁ, আর তোমার একটা কথা কইতাছি, ও পরের মেয়ে না, তোমার বোনের মেয়ে। হ্যাঁ, তোমার বোনের লাগে খুব মায়া, আর পরের মেয়ের লাগে মায়া নাই। বোমা, জি স্যার, হ্যাঁ আমি এক্ষুনি ইমেল করে দিচ্ছি আপনাকে। আচ্ছা ঠিক আছে। স্যার দেখেন চলে গেছে, ইমেল চলে গেছে। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। জি আম্মা বলেন। ওই রাতের খাবারটা বৌমা। ও আমার কাজ করতে করতে না ভুলেই গেছি আমি, আসলে আমার অনেক আগে করা উচিত ছিল। আচ্ছা সমস্যা নেই আম্মা, আপনি আমাকে আধা ঘন্টা সময় দেন, আমি এখনই রান্না করে দিচ্ছি। সমস্যা নাই। টুনা, এটা কোন ধরনের ব্যবহার? তোমার এই 2-4 টাকার চাকরির জন্য কি আমার মা বাবা না খেয়ে থাকবে? শোনো, আমি তোমার বিয়ে করছি আমার মা বাবার সেবা যত্ন করার জন্য, এই বাড়ির কাজ করার জন্য। তোমাকে একটা সাপ কথা বলে দিই, তুমি যদি এই বাড়ির কাজ ঠিক মতো করতে না পারো, আমার মা বাবার সেবা যত্ন ঠিক মতো না করতে পারো, তাহলে এই বাড়িতে থাকার দরকার নাই। তোমার জামা কাপড় ব্যাগপত্র যা কিছু আছে সবকিছু নিয়ে আমার বাসা থেকে বের হয়ে যাও। আশা, কি কইতাছস? আমি যা বলতেছি একদম সঠিক কথা বলছি। এমন করে বলছো কেন? আমি তো আব্বা আম্মার সবারই সেবা যত্ন করি, আর রান্না বান্না আজকেই দেরি হয়েছে, নইলে তো আমি রান্না বান্না করেই অফিসের কাজ করতে বসি। সমস্যা নাই, আমি আধা ঘন্টার ভিতরে রান্না বান্না করে কমপ্লিট করছি। বাবা রে বাবা, আজকে অনেক ক্লান্ত লাগতেছে, অফিসের কাজ করতে করতে অনেক ক্লান্ত হয়ে গেছি, আর ক্ষুধাও লাগছে অনেক। ভাবি কটা খাবার দাও, ক্ষুধা লাগছে। ঠিক আছে, তুমি একটু বসো, রেস্ট নাও, আমি দিচ্ছি খাবার। কি আশা, তোমার বোনও তো আইসা অফিস থেকে, কইতাছে আর নাকি অনেক ক্লান্ত লাগতেছে, আর খাওয়ান দিতে হইব, তাহলে ওরা ব্যস্ত বাই করে দাও। আম্মা এসব কি বলতেছো? আমি আমার বোনকে কেন বাসা থেকে বের করবো? কি বলতাছি তুই বুঝতে পারতেছিস না? তোর বোনে তো চাকরি করে, এখন যদি তোর বোনের বিয়ে শাদী দিয়ে দেয়, ওই জায়গায় যাও তো চাকরি করবো, শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করতে পারবো না, শ্বশুর শাশুড়ির সময় দিতে পারবো না, তখন হারা কি করবো কত লাত্তি মেরে বাসাতে বাইর করে দিব, তখন তারা বাসার ভিতরে রাখবো না তোর বোনেরে। বুঝলাম না মা, কি কইতাছো তুমি এইসব কথা? কি কইতাছি তুমি বুঝতে পারতেছো না? তুমি সারাদিন চাকরি করে আসো, আইসা কি সুন্দর একটা চাকরানি পাইছো, ওরে অর্ডার দাও যে ভাবি আমার খাওয়ান দেন, আমার কাপড়গুলি ধুয়ে দিয়েন, আমার এটা করেন, কেন ও কি কাজ করে না? ও তো তোমার মতন চাকরি করে, এত সুযোগ বিস্তাও কি লিগে? হ্যাঁ, এত সুযোগ বিস্তাইলে এবার সত্য বের হয়ে যাইবা, বিয়া বিয়া অন্য জায়গায় যাইবা গা, ঠিক আছে? থাক না আম্মা, থাক, ও ছোট মানুষ, ও এই বাড়িতে কাজ করবে কেন? ও শ্বশুর বাড়িতে যায় কাজ করবে। এই যে ঢং মারেন না, আপনি ঢং মারেন না। এই যে, আর মা, আগে বাসার কাজের বউ ছিল, আমি তারে অর্ডার দিতাম, আর এখন তো ভাবি আসছে পর থেকে ভাবিরে বলি। নিজের কাজ নিজে করবা, অন্যরা হুকুম দাও কেন? হ্যাঁ, আর তোমার একটা কথা কইতাছি, ও পরের মেয়ে না, তোমার বোনের মেয়ে। হ্যাঁ, তোমার বোনের লাগে খুব মায়া, আর পরের মেয়ের লাগে মায়া নাই, এত নিজের স্বার্থ বুঝো কি লিগা? কি সমস্যা? হ্যাঁ, তোমার বোনে যেরকম বাইরে থেকে আইসা একটা খাওয়ান বিস্তায়, এমন বৌমাও তো চাকরি করে, বৌমারও তো হে অধিকার আছে, আইসা বয়া বয়া খাইবো। শোন, তোর একটা কথা কয়ে দেই, বৌমার লাগে উচ্চ গলায় কথা কবি না। আরে যে তোরা কয়ে দিতেছি, তোর আজকে থেকে আর চাকরিতে যাওয়া লাগবো না,
কালকে সকালে তুই বাসায় থাকবি, ঠিক আছে? বুঝলাম না মা, চাকরিতে যাবো না মানে এটা কেমন কথা বলতেছো? আর তুমি ভালো করে জানো মা, এই কাজটার জন্য আমি অনেক কষ্ট করে এই চাকরিটা আমি নিছি। আর তার থেকে বড় কথা, তুমি ভালো করে জানো মা, এটা আমার অনেক শখের চাকরি। শোনো, শখের চাকরি হোক আর কষ্টের চাকরি হোক, 2 দিন পরে শ্বশুর বাড়ি যাইবা। শ্বশুর বাড়ি যাওয়ার পরে তো আর মনে করো এরকম চাকরি করে আইসা হুকুম দিতে পারবে না শাশুড়িরে যে আম্মা আমার লাগা ভাত লয়ে আসেন। যদি এই কথা কও না, তখন তো ওই বাসাতে বের করে দিব। তোমার ভাই যেরকম তোমার ভাবিরে বাই করে দিতে চাইতেছে, এরকম তো তোমারও ঘাটটা ধরে বাই করে দিব বাসার থেকে। আর একটা কথা কয়ে দিতেছি তোমারে, শ্বশুর বাড়ি যায় না তোমার এই সুন্দর চেহারাটা দেখবো না। শ্বশুর বাড়ি যায় সমস্ত কাজ কিন্তু তোমারই করা লাগবো। বললেই হলো। আমি না মা একটা সাফ সাফ কথা বলে দিই, ওইরকম বাড়িতে আমি কোনোদিন বিয়েই করবো না যেই বাড়িতে আমারে দিয়ে কাজ করাবে। আমি কোনো চাকরানি হিসেবে ওই বাড়িতে যাব না, আমার দরকার নাই এরকম শ্বশুর বাড়ির। তোমার কি মনে হয় এই যে এই মাইয়াটা যে বসে আছে, এই মাইয়াটা কি চাকরানি? হ্যাঁ, তোমার কি মনে হয় এই মাইয়াটা যে সারাদিন কাজ করে তোমাকে লাগে এরপরে কি ভাত রান্না থয়ে দিব? কি মনে হয়? কথা কও না কি লিগা? আম্মা ও যদি আম্মা আম্মা করবি না হারামজাদা। তুইও যেমন বাহিরে কাজ করে আসস, বৌমা যেমন বাহিরে কাজ করে আসে। অতএব দুইজনের সমান সমান অধিকার, দুইজনের কাজও সমান সমান করবি। কি কইছি বুঝতে পারছস? বৌমার সাথে খবরদার কোনো সময় চিল্লাবি না। বৌমা যখন খুশি তখন রান্না করবা, যখন খুশি তখন খাবার দিব। মন চাইলে খাবি, না মন চাইলে বুঝলাম না আম্মা। কি আমার থাক না, জ্ঞানজাম করে না থাক, আমি রান্না বান্না ঠিক মতো করবো। এই শুন, তোরে একটা সাপ সাপ কথা বলে দে। এই তুই শোন, বড় একটা সাপ সাপ কথা কই দেই। বেশি বাড়াবাড়ি করবি, বাইক ত্যাগ করে বাইক করে দিব। সম্পত্তি টাকা করে পাবি না, একদম রাস্তায় বাইক করে দিব কই দিলাম। রাস্তায় যেয়ে থাকবি, তাইলে বুঝতে পারবি দুনিয়ার আহ্বাও কি জিনিস, ঠিক আছে? বৌমা তো অনেক ভালো একটা মাইয়া, নম্র একটা মাইয়া, ভদ্র একটা মাইয়া, শিক্ষিত মাইয়া। শিক্ষিত মাইয়া গো গুণেই থাকে আলাদা, বুঝতে পারছিস না? এই শিক্ষিত মেয়ে দেখে অফিসও সামলায়, বাসাও সামলায়, সব কিছু সামলায়, সব কিছু মেনটেন করে চলে। ওই বুঝতে পারছিস? তোর মতন যদি হারামজাদা হইতো, হারামজাদা হইতো, তাহলে কি করতো জানাস? কইতো কি আমি সারাদিন চাকরি করে আসি, আমি কিসের জন্য ঘরের ভিতর রান্না করবো। এখন আমার বাধ্য করলি তোরা গায়ে হাত তোলা লেগে। তুই বিয়ে করছিস, তুই বড় হইছিস, আমি চাই নাই তোর গায়ে হাত তুলতে। হের পর তোর যাওর আমি কমে না, বুঝতে পারছিস? এর লেগে তোর গায়ে হাত দিলাম। বুঝলাম না মা, তুমি এরকম পাগলামি করতেছো কিসের জন্য? সাধারণ ব্যাপার নিয়ে পাগলামি করতেছি না, সামান্য ব্যাপার না। ভাই বোনের তো ভালো একবারে বাবারে বাবা, জমিদার তালুকদারের পোলা ভাই নাই অবস্থা। অফিস থেকে আসো, আইসা খাবার চাও, খাবার না দিতে পারলে একজনের মুখের দিকে তাকান যায় না। কারণটা কি? হ্যাঁ, রাইন্দা খাইতে পারে না, এই যোগ্যতা নাই। এই যে বৌমা বাহিরের কাজও করে, ঘরও সামলায়, ওরকম যোগ্যতা নিয়ে চলবি, ঠিক আছে? যোগ্যতা না থাকলে না আমি ছেড়ে হয় না, কয়ে দিলাম। শোনো, তোমার একটা কথা বলি, কোনো মেয়ে মানুষের যদি বিয়ে দেওয়ার নিয়ম না থাকতো না, তার বাপ মা কখনো বিয়ে দিত না। লাগলে বসায় বসায় ঘরের ভিতর খাওয়াইতো। এই যে বৌমা চাকরি করে, এই চাকরিটা তো তার বাপের বাড়িতেও থেকে করতে পারতো, তাই না? এত কিছুর পরও কেন বিয়ে দেয় মেয়ে মানুষকে? হ্যাঁ, কেন বিয়ে দেয়? এটা নিয়ম, এই কারণে বিয়ে দেয়। শ্বশুর বাড়িতে আইসা মেয়েরা বান্দির মতন, চাকরের মতন খাটে। যদি চাকরি করে বাহিরেও সামলায়, ঘরেও সামলায়। তারপরও যদি কোনো একটু ভুল ত্রুটি হয়, তারপরে কি করে জানো? শ্বশুর বাড়ির লোকজন ক্ষমা করে না, ক্ষমা চোখে দেখে না। এটা অন্যায় মনে করে, ভুল মনে করে, অন্যায় মনে করে, তার উপরে নির্যাতন চালায়, তারে ঘাট ধাক্কা দিয়ে বাসাতে বের করে দেয়। এটা ঠিক না, এটা ঠিক না। নিজের বুঝলে পরেরটাও বোঝা যায়। এটা সবসময় মাথার ভিতর রাখবা, বুঝতে পারছো? আজকে তোমার বোনেরা বাসাতে বের করে দিতে চাইছি দেখে তোমার গায়ে লেগে গেছে। এমন যদি তোমার জায়গায় ওর ভাই থাকতো, ওর ভাইয়ের সামনে যদি ওরা কইতা যে বাসাতে বের করে দিমু, ওর ভাই কি তোমার সাইডে কথা কইতো? হ্যাঁ, তাইলে হয়েছে আম্মা, থাক, অনেক বলছেন। আম্মা ভুলটা আমারই। চাকরি করি, ঘর যদি মেনটেন না করতে পারি, শুধু শুধু চাকরি করি কেন? আসলে আজকে দেরি হয়ে গেছে রান্না করতে আমার। বৌমা, তোমার উপরে তো আমার কোনো অভিযোগ নাই। তুমি তো অফিসের কাজও করতেছো, আমার ঘরও সামলাইতেছো। আমার বাসায় বুয়া ছিল, তুমি আসার পরে সেই বুয়ারে বাদ দিয়ে তুমি নিজেই কাজ করো। আমার তো তোমার উপরে কোনো অভিযোগ নেই। তাহলে কেন আমার ছেলের অভিযোগ থাকবো? যে জায়গার ভিতরে অভিযোগ থাকার কথা তার শাশুড়ির, তার শ্বশুরের, তার ননদের, তার ভাসুরের, তার দেওয়ারের, ওই জায়গার ভিতরে স্বামীর তার অভিযোগ। কেন তোমার এত অভিযোগ? চুপ হয়ে গেছে কেন? কথা কয়ার কোনো ভাষা খুঁজে পাইতেছো না? তোমারে বিয়ে করাই তো এই বাসায় চাকরানি আনি নেই। তোমারে বিয়ে করাই তো একটা রবাট আনি নেই এই বাসায়। তোমারে বিয়ে করাই তো একটা জন্তু আনি নেই এই বাসায়, যে তুমি যখন যেই কাজ বলবা হাতের লগে 5 মিনিটের চোখের পলকে সব কাজ তোমার রেডি করে দিব, তাই না? আমি একটা বৌমা আনছি, ও তো সব কিছুই করতেছে, কোনো সমস্যা নাই। একটু
1 মিনিট 2 মিনিট 10 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টা লেট হইতেছে, এতে কি একটা মহাভারত হয়ে যায়। হয়েছে আম্মা, এগুলো বলার লজ্জা দিও না। আমি আমার ভুলটা বুঝতে পারছি, তুমি আমার চোখ খুলে দিছো। আমি প্রতিনিয়ত ওর সাথে খারাপ ব্যবহার করে গেছি। আসলে ও তো চাকরি করতেছে এই পরিবারের জন্য, আমাদের জন্য। আমাদের উচিত তাকে সাপোর্ট দেওয়া। ভুল করছি আম্মা। শোনো, তুমি ক্ষমা করে দাও। ঠিক আছে ঠিক আছে, ক্ষমা চাওয়ার কিছু নাই। তুমি আমার স্বামী, তুমি 10 কথা বললো সেটা আমি কিছু মনে করি না। তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো এটাই অনেক কিছু। আমি তোমাকে কথা দিচ্ছি আর কখনো এই চাকরির বিষয় নিয়ে তোমার সাথে বকাবকি করবো না। ঠিক আছে ঠিক আছে। ভাবি শোনো, আমিও তোমার সাথে অনেক অন্যায় করে ফেলাইছি, তুমি আমারও মাফ করে দিও। আমি তো চাইলে পারতাম অফিস থেকে আসছি ফ্রেশ হয়ে নিজের খাবারটা নিজে নিয়ে খাইতে, তাই না? আমি তোমার সবসময় হুকুম দিই আর তুমি সব কিছু পালন করো। আর না বোকা, হুকুমের কি আছে? আমি এবাড়ির বউ, আমার কর্তব্য সবার দিকে খেয়াল রাখা। আর তুমি হলো এবাড়ির মেয়ে, তুমি এই বাড়িতেও যদি কাজ করো শ্বশুর বাড়ি যেও করবা, কেন তুমি এই বাড়িতে কাজ করবা? আমি আছি না? আর আমি থাকতে তোমার কোনো কাজ করার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, মেয়েরা না বাপের বাড়িতে কাজ করে না, শ্বশুর বাড়িতে যেয়ে কাজ করতে হয়। নিজেদের ভুলগুলি বুঝতে পারছো, এতে আমি খুব খুশি হয়েছি। আর তোমাদের দুজনকে অনেক ধন্যবাদও জানাইতেছি। আচ্ছা আম্মা, আপনাদেরকে আমি রান্না করতে যাই। ঠিক আছে, শোনো, আমার ছেলের বউর মতন এই 10 গ্রামে একটাও ছেলের বউ দেখি না। খুব ভদ্র একটা মেয়ে, খুব নম্র একটা মেয়ে, খুব ভালো একটা মেয়ে। ওর মতন মেয়ে খুঁজে পাওয়া যায় না। শোনো, যেই মেয়েরা চাকরিজীবী, যেই মেয়েরা চাকরি করে, তারা কি করে জানো? শ্বশুর শাশুড়ি ননদ কও, দেওর কও, ভাসুর কও, স্বামীর বাড়ির আত্মীয় স্বজন কাউকেই দেখতে পারে না, পাল দিয়েও দাম দেয় না। অথচ দেখো আমার বৌমা কত সুন্দর ব্যবহার, কত সুন্দর আচরণ, কি সুন্দর করে রান্না বান্না কইরা ঘর টর গুছায় রাখে। এরকম বৌমা পাওয়া না ভাগ্যের বিষয়। বুঝতে পারছো? বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। ভাইয়া শোন, আসলে আমরা অনেক অন্যায় করে ফেলছি এতদিন ভাবির সাথে, এরকম কাজ আর কখনো করিস না ভাইয়া। আমি তো ছোট বোন, তুই আমায় বুঝাবি বোন এরকম কাজ করিস না। আমি তো তোদের কাছ থেকে শিখবো, তাই না? ঠিক আছে।